আসসালামু আলাইকুম। আসি রূপসা ঘাটে। উদ্দেশ্য হচ্ছে রূপসা ঘাটের নদী পার হয়ে যাব ফকিরহাটে। তো যখন রূপসা ঘাটে আমরা নৌকার ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন দেখলাম এখানে জনগণের আনাগোনা বা জনগণের চলাচল অনেক বেশি। যে পরিমাণ রূপসা ঘাটে ভিড় দেখলাম, তা দেখলে মনে হয় যে এখানে প্রত্যেক দিন কয়েক হাজার থেকে লক্ষাধিকের কাছাকাছি মানুষজন এই নদী পারাপার করে। তবে রূপসাঘাটের অবস্থা কেমন যেন একটু দুর্বল দুর্বল দেখলাম। যাওয়ার পথে যে যাতায়াত ব্যবস্থা, এটা অনেকটা দুর্বল, দেখে মনে হয় ভেঙে নিচেই পড়বে। যা হোক, আস্তে আস্তে আমরা নৌকায় উঠে পড়লাম। মাঝি নৌকা ছাড়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা নদী পার হয়ে রূপসার ওপারে চলে গেলাম। রূপসার ওই পারটাকে পূর্ব রূপসা বলে। এই পূর্ব রূপসা নদীর ঘাটে এসে দেখলাম এখানেও জনগণের আনাগোনা অনেক বেশি। তবে দুই পারের বিপজ্জনক রাস্তা, যেটা আসলে সংস্কার করার অনেক প্রয়োজন। যা হোক, নদী পার হওয়ার কিছুক্ষণ পরে আমরা হেঁটে একটা মাহেন্দ্রতে উঠলাম। 5 সিটের মাহেন্দ্র মডিফাই করে এখানে 10 সিট তৈরি করা হয়েছে। বসতে একটু কষ্ট হলেও জার্নিটা ছিল অনেকটা আনন্দমুখর। এই এলাকায় বাসও চলাচল করে, তবে বাসের চেয়ে সবচেয়ে বেশি মানুষ চলাচল করে এই মাহেন্দ্রাতে। মাহেন্দ্রাতে চলাচলের কারণ হলো বাসের চেয়ে দ্রুত গতিতে মাহেন্দ্রা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। যাই হোক, আমাদের গন্তব্যস্থান হচ্ছে ফকিরহাট। ফকিরহাট হলো খুলনা বিভাগের বাগেরহাট জেলার একটি উপজেলা। এই উপজেলাতে একটি উপজেলা পরিষদ রয়েছে, 8টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা রয়েছে। 160.68 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে রয়েছে খুলনার রূপসা ও মোল্লাহাট উপজেলা, দক্ষিণে রয়েছে রামপাল, পূর্বে বাগেরহাট এবং চিতলমারী উপজেলা, আর পশ্চিমে রয়েছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ও রূপসা উপজেলা। 1969 সালের 7 জুন ফকিরহাট পুলিশ স্টেশন স্থাপিত হয়। 1983 সালের 1 আগস্ট ফকিরহাটের উন্নয়নের জন্য এই পুলিশ স্টেশনকে থানা হিসেবে ঘোষণা করা হয়। উপজেলার নামকরণের সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা যায়নি, তবে এলাকার সূত্রে জানা যায় ফকির মঙ্গল শাহ নামে এক আধ্যাত্মিক মুসলিম সাধক ভৈরব নদীর তীরবর্তী পুলিশ স্টেশনের কাছে আস্থান তৈরি করেন। জানা যায় অলৌকিক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাধক পুরুষ। কালে কালে তার আস্থানাকে কেন্দ্র করে দোকানপাট বসতে থাকে। কালক্রমে তা বৃদ্ধি ও প্রসার লাভ করে হাটে রূপান্তরিত হয়। ফকিরের আস্থানাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই হাট পরবর্তীতে ফকিরহাট নামে পরিচিতি লাভ করে। Here we go. ফকিরহাট উপজেলার যানবাহনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরসাইকেল, সাইকেল, ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিন চালিত ভ্যান, মাহেন্দ্রা এবং এখানে বাস চলাচল করতে দেখা যায়। Let's go. 161 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট জনসংখ্যা 1,80,000 থেকে 2 লাখের মতো। এখানের অধিকাংশ লোক কৃষি নির্ভরশীল। মোট জনসংখ্যার 38.15% কৃষি এবং কৃষি শ্রমিক। মাছ ধরার কাজে নিয়োজিত থাকে 2.81%। মজুরি শ্রমিক হিসেবে 6.07%। ব্যবসায়ী 14.86%। পরিবহন 3.01%। সেবার কাজে নিয়োজিত আছে 8.03% এবং অন্যান্য জীবিকায় 9.86%। Let's go. বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্র এই ফকিরহাট উপজেলায় অবস্থিত এবং এর পাশাপাশি সরকারি ভেড়া খামার অবস্থিত এই ফকিরহাটে।
Ready, set, go. 5, 4, 3, 2, whoa. Let's go. 5, 4, 3, 2, 1. Here we go. ফকিরহাটের শিক্ষা ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এখানে 3টি কলেজ রয়েছে, একটি কারিগরি কলেজ, 24টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, 2টি সরকারি উচ্চ বিদ্যালয়, 14টি মাদ্রাসা, 53টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 22টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফকিরহাট উপজেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, যা 1857 সালে প্রতিষ্ঠিত হয়। 1892 সালের প্রতিষ্ঠিত হয় বাহিরদিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়া রয়েছে আটাক্কা কেরামত আলী মাধ্যমিক বিদ্যালয়, দেয়াপাড়া হাই স্কুল। Ready, set, go. 5, 4, 3, 2, whoa. 1971 সালে যখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন এখানে রাজাকার বাহিনী অনেক নির্যাতন চালায়। মুক্তিযুদ্ধের সময় শুভদিয়া ইউনিয়নে দেপাড়া গ্রামে মুক্তিযোদ্ধাদের শিবিরে রাজাকাররা আকস্মিক হামলা চালিয়ে এখানে অনেক মুক্তিযোদ্ধাকে শহীদ করে। 5, 4, 3, 2, whoa. Let's go. 5, 4, 3, 2. ফকিরহাট উপজেলার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বালিয়াডাঙ্গার শাহ আউলিয়ার মাজার, দোজাহারির জোড়া শিব মন্দির, লালচন্দ্রপুর দিঘি ও মসজিদ, মকরুল্লাহ সাহেবের দরবার, রঙ্গুসারের দিঘি শাহাপুর, কামটার দিঘি খানজাহান আলী কর্তৃক খননকৃত, বুড়ির বটতলা মাজার, নীলকর সাহেবদের কুঠির মূলঘর, মানসা কালীবাড়ি, সাধের বটতলা, খড়রিয়া জমিদার বাড়ি, টাউন নওয়াপাড়ার জমিদার বাড়ি এখানে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। ফকিরহাট উপজেলার সম্মানীয় উল্লেখযোগ্য ব্যক্তিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি হচ্ছেন খানে সবুর, যিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের একজন মন্ত্রী। আরও আছেন লেখক ও বাংলা সাহিত্য একাডেমির পুরস্কারপ্রাপ্ত শরীফ খান, আছেন ডক্টর নীলিমা ইব্রাহিম, প্রাক্তন বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাহিত্যিক, গোলাম আলী ফকির, প্রাক্তন উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়, কাজী আজহার আলী, প্রাক্তন সচিব এবং বাংলাদেশ ক্রিকেট দলের একজন উল্লেখযোগ্য খেলোয়াড় আব্দুর রাজ্জাক। সবুজ শ্যামল ছায়ায় ঘেরা ফকিরহাট উপজেলার প্রাকৃতিক পরিবেশ দেখে দু চোখ জুড়িয়ে গেল। আপনিও ঘুরে আসতে পারেন এই অপরূপ সুন্দর ফকিরহাট জেলা থেকে। When life gets rough and I feel so out of control, I need a dance with Mary, Jane is my soul. When I feel blue. এই যে গাড়িতে খুলনা রূপসা থেকে ফকিরহাটে আসলাম, আধা ঘন্টার মতন সময় লাগলো এখানে আসতে। 5 সিটের গাড়ি 10 জন নিয়ে আসছে।